হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হলো DJI Air 3s। DJI Air 3s যে ড্রোনটি রয়েছে, এই ড্রোনটি সম্বন্ধে আপনাদেরকে আমি বেসিক যে ধারণা, যারা এখনও ড্রোন কিনেন নাই বা কিনবেন বা আজকে কিনেছেন, তাদের জন্য এই ভিডিওটি শুধু। তো আমি আমার ড্রোনটি খুলতেছি। এই যে হলো আমার সেই ড্রোনটি আমি খুললাম। খোলার পরে এই যে এরকম একটা কভার থাকবে, এটা খুলে নিতে হবে। নেওয়ার পরে সামনে একটি কেস আছে, প্রোটেক্টর, এটাকে প্রোটেক্টর বলে। এই প্রোটেক্টরটা খুলতে হবে। এই প্রোটেক্টরটা আমরা এভাবে চিপে ধরে খুলে নেব। দুই পাশে একটা চাপ দিতে হবে, এইভাবে চাপ দিলেই খুলে যাবে। খোলার পরে এর পিছনে আবার আরেকটি প্রোটেক্টর আছে, এই যে এটা আবার খুলতে হবে। এটা না খুললে আবার এটা যদি আমরা না খোলার পরে যদি ড্রোনটা স্টার্ট করি, তাহলে কি হবে? তাহলে এই গিম্বলের যে এটা ওর ইচ্ছা মতো মোটরটি ঘুরতে পারবে না, তখন মোটরটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি আমার পাখাগুলো খুলতেছি। পাখাগুলো খোলার পরে এখন আমরা এই যে ব্যাটারি আছে, এই যে ব্যাটারি যদি আপনারা কম্বো প্যাক নেন তাহলে একসঙ্গে 3টি ব্যাটারি দিবে, আর যদি স্ট্যান্ডার্ড প্যাকেট নেন তাহলে একটি নেবে। তো যাই হোক, আমি কম্বোটা নিয়েছি, এই জন্য আমার কাছে 3টা ব্যাটারি। আর এই যে ব্যাটারিগুলো দেখেন যে পড়ে না, হাফসের মধ্যে পড়ে না। এটা দেওয়ার মানে লক করা আছে, তাই আনলক করতে হবে। এই যে এখানে একটা আছে, এই সুইচ আছে, এটা টিপে যদি আমি টান দিই তাহলে আনলক হয়ে যাবে ব্যাটারিটি। তারপরে এখন আমি এটা আবার রেখে দিলাম। তারপরে এই ব্যাটারিটি আমি আমার যে ড্রোনটি আছে এই ড্রোনটির মধ্যে ইনস্টল করতে হবে। তো আমি ড্রোনটির মধ্যে ইনস্টল করতেছি। ড্রোনের ব্যাটারিটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে একটা জোরে টাপ দিব। হ্যাঁ, যখনই চাপটা দিলাম তখনই দেখবেন যে একটা শব্দ হলো। তার মানে কি, ব্যাটারিটা ঠিক সময় মতো জায়গা মতো বসে গেছে, এটা আর কোনো সমস্যা নেই। আমি এখন আমার এই ড্রোনটি একটু রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখন আমার আরসিটিকে চালু করব। এই যে আমার এই আরসিটিকে চালু করব। আরসিটি চালু করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে দেখেন CNS 3টি মোড আছে। তো আমরা কোনটিতে উড়াবো? যেহেতু আমরা একদম বেসিক, একদম নিউ, আমাদের ড্রোন সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই, তাদের জন্য একদম মানে সিনেমেটিক মোডেই অন করার দরকার। যাই হোক, এটা আমি পরে বলতেছি, আগে এটা অন করে নেই। এটা অন করার নিয়ম হলো এই যে আপনি পাওয়ার বাটনটা দেখতেছেন, এইটি পাওয়ার বাটনটা একবার প্রেস করতে হবে, আর তারপরে আর দ্বিতীয়বার একটু লং প্রেস করতে হবে। লং প্রেস করলেই দেখবেন যে এখানে লাল চলে আসছে, আর এই যে DJI লেখাটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা এখন চালু হচ্ছে। তো এটা চালু হোক, যেহেতু এটা একটি অ্যান্ড্রয়েড মনিটর, হ্যাঁ, এর একটু সময় লাগবে চালুটা হতে। এটা চালু হোক, আর আমরা এর ভিতরে আমাদের যে ড্রোনটি আছে, হ্যাঁ, ড্রোনটি অন করি। ড্রোনটি অন করারও নিয়ম আছে, ঠিক রিমোটটি যেরকম আমরা চালু করলাম, ঠিক এই ড্রোনটিও একই সিস্টেম, একই নিয়ম। এইখানে আমরা একবার প্রেস করলাম, আরেকবার একটু লং প্রেস করব। যদি একটু লং প্রেস করি দেখবেন চালু হয়ে গেছে। এই যে পপুলারগুলো একটু নড়ে গেল এবং সাউন্ড হয়ে গেল, তার মানে কি এটা চালু হয়ে গেছে। এখন আমরা এটা এখানে রাখবো। এখন দেখব যে আমাদের আরসিটি চালু হয়েছে কিনা। এটা এখানে রাখলাম। এখন আমরা দেখব আরসিটি চালু হয়েছে কিনা। আচ্ছা, এখন দেখেন এই একটা বাচ্চা দেখা যাচ্ছে, আর সেই বাচ্চাটা সে ড্রোনটির সামনে রয়েছে, এই জন্য বাচ্চাটাকে বা আমাদের পাগুলো দেখা যাচ্ছে। তার মানে কি, ড্রোনটাও রেডি এবং আরসিও রেডি। যেহেতু আরসিটির ভিডিও আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি আরসির মধ্যে একটু আমার এই যে DJI-এর, এটা হলো আমার আরসির মাইক মিনির রিসিভার। এই রিসিভারটা এই যে এখানে একটি এই যে কি বলে পয়েন্ট, এই পয়েন্টে আমরা ক্লিক করলাম, এবং এখন আমরা এই যে আমাদের যে ইয়েটা আছে, মাইকটি আছে, এই মাইকটি আমি আবার আমার এই জামার মধ্যে ইনস্টল করব। এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি মনিটরটিতে মানে যা করব এগুলো সব মানে ভিডিও হবে। তো আমি আমার স্ক্রিন রেকর্ডারটা চালু করে দিই। আরসিতেও রেকর্ড হবে এবং আমার যে DJI Action 5 Pro
এটাও ভিডিও হবে। তো এই যে এটা দিলে আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে। তার মানে দেখেন যে স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। তো আমরা এখন স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। তাহলে এখন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটা হলো এই মানে ড্রোন চালার আগে এটাতে ড্রোনটা যখন চালাবো তখন আমরা অবশ্যই এই ক্যালিব্রেশন একটু করে দেবো। ক্যালিব্রেশন তো ড্রোনটাকে ক্যালিব্রেশন করতে গেলে কি করতে হবে, এই যে 3 ডট একটি আছে রেখা আছে, এই 3 ডট টিপবো। আর এখানে যে বেশ এই যে অন্যান্য যে অপশনগুলো আছে এগুলা সম্বন্ধে আরও একটি পরে ভিডিও বানাবো। তো আমি আপাতত যেহেতু ক্যালিব্রেশন করব, এখানে আছে ক্যালিব্রেশন নর্মাল, তাই না? তাহলে ক্যালিব্রেশন নর্মালে আমি ক্লিক করলাম। হ্যাঁ, তো ক্যালিব্রেশন নর্মালে যখন ক্লিক করলাম তখন দেখেন এখানে স্টার্ট একটি আসছে, স্টার্ট এই স্টার্ট টিপলাম। হ্যাঁ, স্টার্ট টিপার পরে দেখেন বলতেছে যে এটাতে কি বলতেছে, হরিজেন্টালি মানে মুভ করতে বলতেছে। তো আপনি দেখেন আমি এখন এটাকে হরিজেন্টালি মুভ করব। এই যে হরিজেন্টালি মুভ করতেছি। এখন বলতেছে যে এখন এটা কি মুড বলতেছে, ভার্টিক্যাল মুড। এখন এটা ভার্টিক্যাল মুডে আবার ঘোরাইতে বলতেছে। এখন আমি এটাকে ভার্টিক্যাল মুডে এই যে বসে ঘোরাচ্ছি। ভার্টিক্যাল মুডের পরে ক্যালিব্রেশন সাকসেসফুল ওখানে দেখা গেছে। তো ক্যালিব্রেশন সাকসেস হয়ে গেছে। তো এখন আমরা ক্যালিব্রেশন যেহেতু সাকসেস হয়ে গেছে, এইখানকার এইখানকার যে হোম পয়েন্ট আপডেট করব আমরা, এই হোম পয়েন্ট আপডেটের জন্য এটা খুব জরুরি। এখন আমরা এইখান থেকে যদি আমাদের ড্রোনটি ফ্লাই করি তাহলে সে তার জায়গা চিনতে পারবে, মানে সে কোথা থেকে ফ্লাই করছে তার এইখানকার একটা কোড তার মধ্যে ইনস্টল হয়ে গেছে। এই জন্য এটা ক্যালিব্রেশন করাটা আমার কাছে জরুরি। তো যাই হোক, আমরা এখন এটাকে ফ্লাই করব। তো ফ্লাই করার জন্য তাহলে এই যে ইয়েগুলো আছে, এই যে সুইচগুলো আছে, এগুলো ধরে যদি আমি এইভাবে চাপ দিই তাহলে স্টার্ট হবে। আবার যদি বলেন যে না, এখানে আরেকটি তীর চিহ্ন আছে, এখানে যদি টিপি, এখানে দেখেন টেক অফ। হ্যাঁ, টেক অফ একটি সুইচ আসছে না, এইটাকে আমরা যদি টিপে ধরি তাহলে টেক অফ হয়ে যাবে। দেখেন ধরলাম, টেক অফ হয়ে গেল। হ্যাঁ, এবং বলতেছে হোম পয়েন্ট আপডেটেড। এটা এখন টেক অফ হয়ে গেছে, রেডি হয়ে গেছে মোটামুটি। একে এখন আমরা যেখানেই যাই সেখানেই পাঠাইতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রোনটি একবারে সে ফ্লাই করার জন্য বা সে কোথাও যাওয়ার জন্য একবারে রেডি। তো বন্ধুরা, এখন এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে লাল দাগ একটা রেখা দেখাচ্ছে, এমন একটা সিগন্যাল দিচ্ছে। তার মানে কি, এর এই বাম সাইডে কোনো অবজেক্ট আছে, যেমন এখানে দেওয়াল আছে বা অন্য কিছু আছে, থাকার কারণে ও বলতেছে আমার ডান সাইডে সমস্যা আছে। তা আমাকে অবশ্যই ডান সাইডে যেন ওকে না নিয়ে যাওয়া হয়, এই জন্য এটা বলতেছে। তো যাই হোক, যে আমি একটু আগে বলছিলাম যে কোন মোডে আমরা এটা ফ্লাই করব, তো তার মধ্যে আমাদেরকে সিনেমেটিকে ফ্লাই করা লাগবে। এই জন্য যে সিনেমেটিক যে অপশনটা আছে, এটা ওর একটা নির্ধারিত স্পিডে সে চলাচল করবে। আর যদি আমরা নর্মাল মোডে দিই তাহলে গতিটা একটু বাড়বে। আবার যদি স্পোর্টস মোডে দিই তাহলে ও কারো কথা শুনবে না, ও যেদিকে ইচ্ছা ওদিকে, আপনি যে পাশে পাঠাবেন ওই পাশে যাবে এবং 100% ফুল স্পিডে সে যাবে। আর তখন কোনো সেন্সর এই ড্রোনের যে সেন্সরগুলো আছে এগুলো একটাও কাজ করবে না। তো এই জন্য আমাদেরকে অবশ্যই, আমরা যারা বেসিক একবারে নতুন, আমাদেরকে একদম এই সি মোডে ফ্লাই করতে হবে, সিনেমেটিক ফুডে ফ্লাই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ড্রোনটি রেডি হয়ে আছে। বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদেরকে একটু ধারণা দিই, সেটা হলো যে আমরা যখন এই ড্রোন ফ্লাই করব তখন নির্ধারিত একটা উচ্চতায় নিয়ে যাব। প্রথম যখন আমরা নতুন অবস্থায় যারা আমরা এই ফ্লাই করব, নির্ধারিত একটা উচ্চতায় নিয়ে যাব, যেখানে সে দৌড়াদৌড়ি করলে বা ঘোরাঘুরি করলে তার আশপাশে কোনো গাছ, পিলার, তার, ইলেকট্রিক তার বা অটোরাইজ বিলের চিপনি বা এই যে তোমার ভাটার চিপনি, এগুলো যেন আশপাশে না থাকে। তারপরে মোবাইল নেটওয়ার্কের যে পিলার আছে এগুলো যেন না থাকে। নির্ধারিত একটা উপরে নিয়ে যাব, মোটামুটি 30 ফিট, 35 ফিট, 40 ফিট, মিনিমাম 40 ফিট উপরে নিয়ে যায়, তারপরে তাকে আমরা ফ্লাই করব।
তো এখন আমরা তারপর একটা জিনিস বলে দিই, এই যে সামনের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা যদি আমি সামনে ঠেলি, দেখবেন যে সামনে যদি ঠেলি দেখেন যে আমার ড্রোনটি উপরে উঠতেছে, ঠিক আছে। আবার এটাকে যদি আবার নিচে নামাই, দেখবেন যে ড্রোনটি নিচে নামতেছে, ঠিক আছে। আচ্ছা, আবার এই ড্রোনটাকে এই বাটনটা যদি এই পাশে করি, তাহলে দেখবেন যে বাম সাইডে ঘুরতেছে, বাম সাইডে এই টানার কারণে ও ঘুরতেছে। এবং আমরা যদি আবার এই পাশে ঘুরাই, তারপর দেখেন আবার দেখেন যে উল্টা পাশে ঘুরতেছে, ঠিক আছে, উল্টা পাশে ঘুরতেছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখেন, আচ্ছা তারপরে দেখেন, তারপরে হলো যে এই যে এই বাটনটা আছে, এটা যদি আমি সামনের দিকে ঠেলি, দেখবেন যে ড্রোনটা সামনের দিকে যাচ্ছে। আবার যদি পিছনের দিকে টানি, তাহলে দেখবেন ড্রোনটি পিছনের দিকে আসতেছে। তো ঠিক বন্ধুরা, এটা আপনারা দেখতে পেলেন। আবার আরেকটা দেখেন, এটা যদি আমি বাম সাইডে ঠেলি, তাহলে দেখবেন সে বাম সাইডে আসার চেষ্টা করতেছে, কিন্তু জায়গা নাই, জায়গা না থাকার কারণে ও আসবে না। আমি একটু সামনে নিয়ে নিই, সামনে নিলাম, একটু উপরে নিয়ে নিই। হ্যাঁ, এখন যদি আমি এই ইয়াটাকে ড্রোনটা এই সুইচটাকে যদি আমি এই বাম সাইডে ঠেলি, দেখেন যে বাম সাইডে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি এটাকে ডান সাইডে নিয়ে আসি, তাহলে দেখবেন ও ডান সাইডে চলে আসবে। এটা হলো এটা। আর সামনে যদি ঠেলি, তাহলে সামনে যাচ্ছে। আবার যদি পিছনে ঠেলি, তাহলে সে পিছনে আসবে। তো বন্ধুরা, এই মোটামুটি এটি হলো আপনার ডানে বামে উঁচু নিচু করার যে নিয়মটা, সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম। তারপরে এইটা যখন এই বাটনগুলো আপনাকে দেখাইলাম, তারপরে এইখানে দেখেন, এইখানে একটা সুইচ আছে, এইটা একটা ক্যামেরার সুইচ দেখতে পাচ্ছেন আপনারা। এইটা দিয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে সে ছবি নেবে। যেমন আমরা একটা ক্লিক করতেছি, দেখেন এই যে ছবি নিয়ে নিল। তার মানে এই ছবিটা আমাদের তোলা হয়ে গেল। এটা দিলেই ছবি তোলা হবে। আর রেকর্ড বাটন দুই জায়গায় আছে। আমরা এখন যদি ভিডিওতে চলে আসি, আমরা তো একটু আগে ক্যামেরাতে ছিলাম, এখন ভিডিওতে আসলাম। হ্যাঁ, তো বন্ধুরা, এখন আমি এই যে ভিডিও মোডে আছি, ভিডিও মোডে থাকার পরে এখন আমি যদি এটা ভিডিও রেকর্ড করতে চাই, ওই মানে ড্রোনের ক্যামেরা দিয়ে যদি আমরা রেকর্ড করতে চাই, তাহলে এখানে দুইটি অপশন আছে রেকর্ড করার। একটি হলো এই যে লাল বাটন আছে, এটা যদি আমি প্রেস করি, তাহলে আবার রেকর্ড হবে। আবার এই যে দেখেন, এই পাশে একটি বাটন আছে, এই বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে আবার ভিডিও রেকর্ড হয়ে যাবে। যেমন দেখাই, এই যে আমি টিপলা, এটা যদি টিপি রেকর্ড হবে, দেখেন এই যে আমি এখন ওইটা ওই বাটনটা প্রেস করছি, এখন কিন্তু সে ভিডিও রেকর্ড করতেছে, আবার ভিডিও রেকর্ড করতেছে। এখন আমি আবার ভিডিওটা অফ করে দিলাম। হ্যাঁ, এখন আবার সে ওর আগের জায়গায় চলে আসলো। আরেকটা বন্ধুরা আপনাদেরকে বলে দিই, নতুন অবস্থায় যখন আপনারা এই ড্রোনটিকে ফ্লাই করবেন বা কোনো জায়গায় পাঠাবেন, তখন দেখা গেল যে ড্রোনটিকে আপনার ডান বাম কিছু বুঝতেছেন না, ড্রোনটিকে ফিরায় আনার দরকার, কিন্তু আপনার ডান বাম কিছুই বুঝেন না, ওকে কিভাবে নিয়ে আসবেন। যখন পারবেন না বন্ধুরা, তখন এখানে একটি এইচ বাটন দেখতে পাচ্ছেন, হোম। এই এইচ বাটনে একটু লং প্রেস করে যদি ধরে রাখেন, তাহলে ওকে আপনারা যেখানেই পাঠান, এখান থেকে যদি 5 কিলো দূরে পাঠান, যেখানেই পাঠান, এক কথায় সে ওর জায়গা মতো চলে আসবে। তো বন্ধুরা, আমরা তাইলে এই হোম বাটনটা প্রেস করে আপনাদেরকে একটু দেখাই। ওকে আমরা আগে একটু উপরে পাঠাই, উঠানোর পরেই তারপরে আমি আপনাদেরকে হোম বাটন প্রেস করে দেখাবো ও কিভাবে হোমে চলে আসে। তো বন্ধুরা, আমরা ইয়েটাকে উপরে পাঠাচ্ছি। ওটাকে উপরে পাঠাইলাম এবং আমরা এখন দূরেও পাঠাই দিব। এই দেখেন, এর সামনে যদি ঠেলি আমরা, এটা মোটামুটি আমরা কত ফিট উপরে উঠেছি, 25 মিটার উপরে পাঠাইছি। তো যাই হোক, আমাদের এই আশপাশে 25 মিটারের আশপাশে কোনো টাওয়ার বা বিল্ডিং বা কোনো গাছপালা নাই। এখন আমি সামনে পাঠাই দিলাম।
সামনে পাঠিয়ে দিলাম। এখন আমি দেখেন আমরা মোটামুটি এখান থেকে 173 মিটার আমরা দূরে পাঠিয়েছি। তো এখন আমরা এটাকে হোম বাটন প্রেস করব, এই যে এই হোম বাটন প্রেস করব, আপনারা দেখবেন এই কিছুক্ষণের মধ্যেই ঠিক ওর জায়গা মতো চলে আসবে। এই যে আমি হোম বাটন প্রেস করলাম, রিটার্ন টু হোম এই বললো। আর আপনি দেখেন আমি এটা এই যে আমার যে আরসিটা আছে এটা আমি এখানে রেখে দিলাম, রেখে দিয়ে বন্ধুরা আমি এখানে চলে আসলাম। এখন দেখেন ওকে আমরা এখান থেকে মোটামুটি এখান থেকে আমরা দেখেন আমাদের চলে আসছে, কাছাকাছি চলে আসছে। দেখেন ওকে যেখানে আমরা কমান্ড করছি ওর জায়গা মতো ঠিক, হ্যাঁ, যেভাবে মানে যেভাবে ঘুরছিল, যে মুডে ছিল, যে অবস্থায় ছিল, ঠিক ওই অবস্থায় ওই জায়গাতেই সে মানে ল্যান্ড করবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন হোম বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গেই সে ওর জায়গায় চলে আসছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।